হাঁস চুরি করে আমরাই খেয়েছি। এবার ছাগল, 5 কেজি মাংস হবে। কিন্তু ধরা পড়লে বলবো ছাগল নিজে নিজে হেঁটে হেঁটে এসে আমার ঘরে এসে ঢুকেছে। চল তাহলে ঋত্বিক চাচার গোয়ালে যাই। চকলেটি বল খেতে হায় আল্লাহ, আমার রূপা কোথায়? আমার রূপাকে চুরি করে নিল। আচ্ছা, আমি কিন্তু আমানের রোহনকে এদিকে বিকালবেলা ঘোরাঘুরি করতে দেখেছি। তাহলে বোধহয় ওরাই চুরি করেছে। তার আগের বারে হাঁসটা ওরাই চুরি করেছে। হ্যাঁ চাচা, তাহলে হতে পারে। তাহলে আমাদের গ্রামের প্রধানকে খবর দিতে হবে। কি হলো? প্রধান সাহেব, মনে হচ্ছে আমার রূপাল ছাগলটাকে আমানের রোহন চুরি করে নিয়েছে। তুমি কি জানো সঠিকটা কে চুরি করে নিয়েছে? প্রধান মহাশয়, আমি সঠিকটা জেনেই তোমার কাছে আমি এসেছি। ঠিক আছে, আজকে তাহলে বিকেলে পার্টি অফিসে বিচারটা তাহলে বসাবো। ঠিক আছে, তাহলে আজ এখনই বিচারটা করে দিচ্ছি। প্রধান মহাশয়, আমানকে রোহনকে পুকুর ধারে কানে কথা বলতে দেখেছি। ঠিক আছে, আমানকে আর রোহনকে এখনই ডেকে আনো। ঠিক আছে, এদিকে দেখে দিচ্ছি। প্রধান মহাশয় তোমাকে ডাকছি, গেলে কি জানি। প্রধান মহাশয় তাহলে জেনে গেছে। চল যে দেখি। আজ মেন শাস্তি হচ্ছে ওদেরকে সারাদিন দড়িতে বাঁধা হবে। আজ এখানে ওদেরকে কিছু খেতে দেওয়া হবে না। এইটা ওদের শেষ শাস্তি। আর জীবনে আর চুরি ডাকাতি করবে না। আচ্ছা প্রধান মশাই, আমি ওদেরকে বেঁধে দিচ্ছি। এই গাঞ্জাটা দে। এমন ভাবে বাঁধো যেরকম পরের বারে চুরি করতে না পারে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবেন। টাটা।